আমার হয়েছে যত জ্বালা, যেতেও কাটছে আসতেও কাটছে। আরে কেনারাম বাবা জীবন, এসো 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 বাবা, এসো বসো। কালই তো এসছো? হ্যাঁ খুড়োমশাই। আপনি কেমন আছেন খুড়োমশাই? আর কেমন আছি বাবা, সবই তো জানো। হ্যাঁ জানি তো বটেই, তাছাড়া এখানে এসে সবই তো শুনলুম। এই তো আপনারা বলা বলি করছিলেন। তবেই বোঝো খুড়োমশাই, বোঝাবুঝির আর কি আছে? আপনি পাশে না থাকলে হ্যাঁ ও বাড়ির অবস্থা যে কে সামাল দিত। সামালার কোথায় দিতে পারছি বাবা, কোনো রকমে খড়কুটো আঁকড়ে ধরে সাগরে ভেসে আছি। সাগর? সাগর ছাড়া আর কি বলি বলো? গদাই যে ভাবতরঙ্গে ধেয়ে ধেয়ে আসছে, তা সাগর ছাড়া আর কোথাও কি সম্ভব? যাকে তুমি এখানে এসেছো, ভালোই করেছো বাবা। রামকুমার বেঁচে থাকলে তার সঙ্গে সলা করতুম, যুক্তি চাইতুম, তাহলে হয়তো তোমার শাশুড়ি ঠাকুরুন আমার উপর এতটা নির্ভর করতেন না। রামেশ্বর তো কোনোদিনই কোনো পরামর্শ দিতে পারে না, এমনিতেই তো সহজ সরল বিচার বুদ্ধি নিয়ে চলে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন খুড়োমশাই। সমস্যাটা বোঝো বাবা, কলকাতায় অত বড় বড় কবরেজ বুদ্ধি থাকতেও গদায় সেখানে চিকিৎসা করানো হলো না। ব্রাহ্মণীর ধারণা যে রানীর আশ্রয় গদাই ছিল, সেই রানী এবং তার জামাইদের গদায়ের এই ভাবদশা এবং অর্ধবাহ্য অবস্থা, এই দুটোরই প্রয়োজন ছিল ওই তাদের মন্দিরে ডাক যশ বাড়াবার জন্যে। হ্যাঁ মা আমাকে সবই বলেছে। আবার এখানে এনেও কোনো ব্যবস্থা করা গেল না, কারণ এই কামারপুকুরের মানুষজন এই পরিবেশে গদাই তো মানুষ নয়, ভগবান। কারণ তার জন্মবৃত্তান্ত নানান বাল্যলীলা। কিন্তু এ তো মিথ্যে নয় খুড়োমশাই। আবার সেলিমপুরে, মানে গদাইয়ের পিসির ওখানে, রামচাঁদের ওখানেও পাঠানো যেত, কিন্তু ব্রাহ্মণী তাতেও আপত্তি। কারণ ওই ভিটেতে উঠেই তোমার শ্বশুরমশাই দেহ রেখেছিলেন। আগে হ্যাঁ ঠিক। এখন বাকি রইলে তুমি। তোমার ওখানে মানে আনুরেও পাঠানো যেত, কিন্তু তাতেও ব্রাহ্মণীর খুবই দ্বিধা। কিন্তু দ্বিধাটা কি সেটা তো আমার জানার দরকার ছিল। আপনাদের মেয়ে কাত্যায়নীর এ নিয়ে খুব অভিমান হয়েছে। আমারও যে হয়নি তা নয়, তবে আমি কোনো অভিমান প্রকাশ করিনি, কারণ আমি অভিমান প্রকাশ করলেই আপনাদের কাত্যায়নীর অভিমানের আগুনে ঘি ঢালার সমান হতো। তুমি খুব বিচক্ষণ, সেই জন্যই তোমার মতিগতির উপর তোমার শাশুড়ি ঠাকুরনের এত আস্থা। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না খুড়োমশাই। উত্তর হলো না? না। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো তোমার ওখানে মানে আনুরেই গদাইকে পাঠানো হলো, সেখানে গিয়েই ও এখানকার মতোই লাপাঝাপি ঝাঁপাঝাপি আরম্ভ করে দিল। কবরেজ বুদ্ধি এলো, তারা দেখলো, আর দু চারজনের মতো তারাও মত দিয়ে বসলো যে গদাইয়ের উন্মাদ রোগ হয়েছে। ব্যাস, সারা গ্রামে একবারে চাউর হয়ে গেল যে শ্রীযুক্ত বাবু কেনারাম বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ছোট শ্যালকটি উন্মাদ রোগে আক্রান্ত। বাবা, তাতে কি তোমার বা কাত্যায়নী মায়ের মানটা বাড়তো না কমতো? ঠিক খুড়োমশাই, আমি এত তো ভেবে দেখিনি। ভাবো ভাবো, ভেবে বলো না। মানে আপনাদের বা মার চিন্তা তো সব ঠিকই আছে মনে হচ্ছে। তবে ওই জন্যেই তো গদাইকে শিয়রে পাঠানো হলো, আগাম খবরও পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে কৃষ্ণচন্দ্র বাবা জীবন তার চিকিৎসা করাবে। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম সিদ্ধান্ত খুড়োমশাই। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। বাহ। পাঠিয়ে দিলে? তা পাঠালে শিহরে কেন? দোষের কি? আমার ওখানে পাঠাতে পারতে, আনুরে। তা পারতুম। তবে আমার কি এমনই দুর্দশা যে ভাইকে কটা দিন রেখে আদর আপ্যায়ন করতে পারতুম না?
আমি কি বলেছি? বলতে হবে কেন? তোমার ভাব তো তাই। হেমাঙ্গিনী দিদি সে হলো তোমার আপন, আর আমি নিজের পেটের মেয়ে, সে হলো পর। আপন পর এসব কথা কইছিস কেন কাতু? হেমাঙ্গিনী তোর নিজের পিসির মেয়ে। তাছাড়া সে তোর বাবার ভারী ন্যাওটা ছিল রে। তোর বাবার কোল পেলে সে আর কিচ্ছুটি চাইতো না। সেসব আমি জানি। জানিস তো খামোখা ঝগড়া করছিস কেন মা? জামাই বাবা জীবন এসেছে, সে কি ভাবছে বল দিকিনি? আমি কিছু ভাবছি না মা, সে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কি গো শালাবাবু, দিদির তাপ দেখে ঘাবড়ে গেছো নাকি? হ্যাঁ না মানে আসলে ওই গদাইকে নিয়ে আমাদের এত জ্বালা। আহা আহা, সে তো অন্য কথা। আমি বলছি যে তোমার দিদি এখানে এসে তো এত ঝাঁকুনি দিচ্ছে কেন বলো তো? কেন বলো, উত্তর দাও। জানি না। ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। একে বলে শারীরিক কসরত মেয়েদের। বাপের বাড়িতে এসে ছুতোয় নাতায় নিজের দেমাগ দেখিয়ে ঝগড়া করতে না পারলে থাকে না, শরীর ঠিক থাকে না। তুইও হাসছিস? আর তোমারও স্বভাব পাল্টাবে না। সব কথাকে একবার হালকা করে দাও। আমি যে অমনি, আমি যে অমনি, খুব একেবারে গুণের কথা। আমি যে অমনি। নে, এবার আমাকে ছেড়ে ওকে ধর। বাবা কেনারাম, বলুন মা। আমার এই দুদিনে তুমি যে নিজের থেকে এসেছো বাবা, এর জন্য আমি ভারী খুশি হয়েছি। গদাইকে কলকাতা থেকে এখানে নিয়ে এলুম, ঠিক করলুম না ভুল করলুম? কেন মা? ওর শরীরে ভারী কঠিন রোগের লক্ষণ দেখা দিয়েছে বাবা। সে কি, সে কি রোগ মা? জানি নে। না ওই যে ওই শুনলাম নাকি ওর বায়ু রোগ হয়েছে। তাই? তারপর? তারপর কলকাতার এক নামকরা কোবরেজ বলল যে ওর বায়ু রোগ হয়নি, ওর ওর ওই যোগজ ব্যাধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। সে কেমন? সে ওই যে ওই ভগবানের কাছাকাছি হতে গিয়ে না কেমন যেন। চুপ কর, ওসব কথা বলিস নি। কি বলি বলো দেখি বাবা? পুজো আচ্চা শান্তি সস্তয়ন ঝাড় ফুঁক টোটকা সবই তো করলুম, কিন্তু ছেলের কোনো সুলক্ষণ দেখছি না। কি রাগ দক্ষিণেশ্বরের রানীমার উপরে! হ্যাঁ গো, দুটিতে যেন সতীন। এই কি বলিস তুই? হ্যাঁ গো, আর শুধু কি রানীমার ওপর, পারলে জগৎজননী মায়ের ঝুঁটি ধরে নেড়ে দেয় আর কি। তবে তবে একটা কথা সার আমি বুঝেছি। শুনি। গর্ভধারিণী মায়ের ডাক সব চাইতে বেশি গো, সব চাইতে বেশি। নইলে আমাকে টেনে নিয়ে এসে আঁচলে বেঁধে তো ফেলেছে। এমন কীট যে আমি ছাড়াতে অবধি পারছি না।